একটা রিক্সা দিয়া চলাচল করি, এরা সব সময় চাইবে একটা অটো দিয়া চলাচল করি, এরা সব সময় চাইবে আমরা টাকাগুলো সেভ করে জাকেরদের পিছনে কাজ করি, জাকেরদের পিছনে খরচ করি। হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরো বলতেছে, শোনো কি দুনিয়া ওয়াকিল্লাতামান ফিকিন, যারা এই দুনিয়ার জমিনে আল্লাহর ওলি হবে এরা কথা বলবে কম, কাজ করবে বেশি। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ফাইন্নাহু ইয়ালাকাল হিকমাতা, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর ওলি হবে তাদের প্রত্যেকটা কাজ তুমি বুঝো আর না বুঝো, কিন্তু প্রত্যেকটা কাজ হবে হিকমতপূর্ণ, প্রত্যেকটা কাজ হবে জ্ঞানপূর্ণ, প্রত্যেকটা কাজ হবে ইরহামপূর্ণ। আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য সম্পর্কে কুরআনুল কারীমের সূরাতুস সাজদার ভিতরে বলা হচ্ছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, এই পৃথিবীর জমিনে যারা আল্লাহর ওলি হবে রাতের 3 ভাগের 2 ভাগ চলে গেছে, আল্লাহর ওলি যারা হবে রাতের শেষ ভাগের সময় এদের বিছানার মধ্যে পিঠ একসাথে রাখতে পারে না। অর্থাৎ যারা আল্লাহর ওলি হবে রাতের শেষ ভাগে রহমতের টাইমে বিছানা থেকে পিঠ আলাদা করবে। আলাদা করে কি করবে? এত বড় বাবু মাওতার ওয়াতামান, তারা এই পৃথিবীর জমিনে আল্লাহ পাকের জিকির করবে, আল্লাহ পাককে ডাকাডাকি করবে। কখনো বলবে ইয়া আল্লাহ, কখনো বলবে ইয়া রহমান, কখনো বলবে ইয়া রহিম, কখনো বলবে ইয়া রাব্বুল আলামিন। কুরআন কারীম বলে, শোনো যারা এই পৃথিবীর জমিনে আল্লাহর ওলি হবে তারা রাতের শেষ ভাগে বিছানার মধ্যে পিঠ লাগাইবে না, সব সময় রাতের শেষ ভাগের সময় রহমতের টাইমে মাওলাকে ডাকাডাকি করবে, রহমত নিয়ে